নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা সবাই মিলে ভিক্টোরিয়া ও চিড়িয়াখানা ঘুরতে গেলাম। তারই কিছু আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তিনজন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। তারপর ট্রেনে উঠে পৌঁছে গেলাম দমদম। সেখানে আমাদের জন্য আরও কয়েকজন অপেক্ষা করছিল। তাদের সাথে দেখা হওয়ার পর মেট্রো টিকিট কেটে মেট্রো স্টেশনে গেলাম। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম রবীন্দ্র সদন। সেখান থেকেই হেঁটে আমরা চলে গেলাম ভিক্টোরিয়া। তারপরে আমরা এক একজনের 50 টাকা করে টিকিট কেটে চলে গেলাম ভিক্টোরিয়ার ভিতরে। আর আমার মেয়ে তো আনন্দে আত্মহারা, সে খোলামেলা জায়গা পেয়ে দৌড়াদৌড়ি শুরু। আগের ব্লগে একজনকে দেখেছো, তার দুষ্টুমি। সে তো ওখানে গিয়ে পাথর নিয়ে খেলা শুরু আর গোছাচ্ছিল বাড়িতে নিয়ে আসবে বলে। তারপরে আমি ভিতরের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আর বন্ধুরা, ভিতরটা খুবই অপরূপ সুন্দর। কেউ যদি এখনো পর্যন্ত ভিক্টোরিয়াতে না যাও তাহলে একবার গিয়ে ঘুরে আসতে পারো। আমার মনে হয় সবাই গেছো। আমাদের ওখানে যতই ভালো লাগুক, আর আমাদের পুচকুটার ওর তো একদমই ভালো লাগছে না। ও বলছে চলো চলো। ও যে কোথায় যাবে পুরো ব্লগটা না দেখলে বুঝতে পারবে না। যত যা ঐতিহাসিক জিনিস ছিল আমরা তাড়াহুড়ো করে দেখে বেরিয়ে পড়লাম। বেরিয়ে কেউ কেউ চা বিস্কুট খেলো আর আমার হাজবেন্ড ছোলা মাখা খেলো। তোমরা কে কে ট্রেনে উঠলে ছোলা মাখা খাও আমাকে কমেন্ট করে জানিও। যেই ছোলা মাখা ট্রেনে 10 টাকা, ভিক্টোরিয়ার সামনে সেই ছোলা মাখা 40 টাকা। তারপরে আমরা কিনে চলে গেলাম ট্যাক্সি করে আলিপুর জু বা চিড়িয়াখানায়। ওখানে গিয়ে টিকিট কেটে নিলাম। এক একজনের মাথা পিছু 50 টাকা, আর 5 বছরের নিচে 20 টাকা। সবাই মিলে একসাথে ঢুকে পড়লাম চিড়িয়াখানার ভিতরে। আর আমার মা খুঁজে বেড়াচ্ছিল কোথায় বসবে। অবশেষে একটা বসার জায়গা খুঁজে পেল। তারপরে বসেই সবার খিদে পেয়ে গেছে, কেননা বাড়ি থেকে অনেক সকালে বেরিয়ে পড়েছিলাম। তারপরে আমরা বাড়ি থেকে খাবার করে নিয়ে ওখানে বসেই খেয়ে নিলাম। তারপর খাওয়া কমপ্লিট হওয়ার পরে পুচকুটা তো কিছুই খেলো না, তার অন্যরকম খাবার লাগবে। সে খাবে পপকর্ন ও লেস। তার জন্য চলে গেল ভাই, মেয়ে আর পুচকুটা। তারপর আমরা তিনজন ভাবলাম আমরা বসেই বা কী করবো, আমরাও কিছু কিছু দেখা শুরু করি। আর মাকে বললাম মা চলো। মা বলছে আমি যাব না, তোরা যা, আমি এখানে বসে বসে ঘুমাবো।
মোটামুটি সব কিছুই দেখা হওয়ার পরে অবশেষে বাঘমামার দেখা হলো। প্রায় ঘন্টা দুয়েক আমরা হেঁটে সবাই খুব ক্লান্ত। তারপরে চলে গেলাম মার কাছে, গিয়ে দেখি মা অকাতরে ঘুমাচ্ছে। যাদের সাথে ঘুরতে এসেছি তারা খুব লুজার। তারপর আমার মেয়ে অনেক ডাকাডাকির পরে মা উঠে বসলো, বলল চলো এবার তো কিছু দেখো, নয়তো দাদাকে যে কি বলবে, কি দেখলে। তারপরে মা উঠে বসলো আর আমাদের পুচকুটা বলছে আমি অ্যানাকোন্ডা দেখবো, অ্যানাকোন্ডা। তারপরে চলে গেলাম আমরা সাপের দিকে। বন্ধুরা, কুমির কিন্তু অনেক ছিল ওখানে। কুমির ঠিক ছিল, সবাই বলছে এটা নকল কুমির। কুমির কিন্তু আসলই ছিল, কোনো নড়ছেও না চড়ছেও না, সেই জন্য মানুষ বলছে নকল কুমির। কুমির দেখার পরে চলে গেলাম হরিণের দিকে। দুটো রোগা রোগা হরিণ, কি শিং নিয়ে মারামারি, আর আমাদের পুচকুটার কি হাসি, বলছে দুই ভাইতে মারামারি করছে। অবশেষে আমরা চলে গেলাম কথাকলির দিকে। কথাকলি কারা বলো তো? দুটো কচ্ছপের নাম। আমাদের মুখ্যমন্ত্রী নাকি নাম দিয়েছে, একজনের নাম কথা আর একজনের নাম কলি। তারপরে আমাদের দেখা কমপ্লিট করে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, শেষে কিছু আনন্দের মুহূর্তর ফটো শেয়ার করলাম তোমাদের সাথে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।